Welcome to Dream Institute of Technology. A 12-acre sprawling campus situated in southmost corner of the city of Joy, Kolkata. ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো? শুধুমাত্র ইঞ্জিনিয়ার নয়, একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার পাঠ দিচ্ছে ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি। টেকনোলজির গদ্ধরা কোর্স নয়, কর্মজীবনে টিকে থাকতে হলে শিখতে হবে আইডিওলজি। এই স্বপ্ন নিয়েই কলকাতার বুকে ডানা মেলছে এই কলেজ। চলো আজকে তোমাদের দেখাই ড্রিম ইনস্টিটিউটের এই গল্প। ড্রিম ইনস্টিটিউটের পড়াশোনার ধরন একেবারে অন্যরকম। সেই সব বিষয়ে কিন্তু আমি এই মুহূর্তে কথা বলবো প্রিন্সিপাল স্যারের সাথে, যিনি কিন্তু একাধারে প্রিন্সিপাল এবং একজন আইআইটিয়ান। কলকাতার অন্য কোনো কলেজে কি রয়েছে এমনটা সরাসরি জানবো স্যারের থেকে। হ্যাঁ, নমস্কার। দেখো, এই কলেজটা ডিফারেন্ট ইন অনেক অনেক রেসপেক্ট, কারণ আমাদের কলেজে আমরা আমাদের স্টুডেন্টদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি নিয়ে মেন্টর করি। স্টুডেন্টরা আমাদের এখানে আসে একটা ভেরি ইয়াং এজ, 16-17 বছর বয়সে। সেই বয়সে প্রবণতাগুলো অনেক বেশি থাকে এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে ওরা ভালোর দিকেও যেতে পারে এবং খারাপের দিকেও যেতে পারে। তো সেই জায়গাটায় আমরা ফিল করি এটা আমাদের রেসপন্সিবিলিটি টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ আওয়ার্স achieves their success in their career, in their life. And if we are able to do that by different methods, by one-to-one mentoring, then I think that is the main lookout for an engineering college. বাকি কলেজের মতন আমরা কিন্তু কোনো বিজনেস অ্যাসপেক্টস দেখি না। আমাদের এখানে স্টুডেন্টদের প্রায়োরিটি 1 দেওয়া হয়। আজকে অন্য কলেজে অনেক সময় বলে যে স্টুডেন্ট পড়াশোনা করছে না, তার জন্য তাদের হয়তো পারফরমেন্স বা বেটার না। কিন্তু আমাদের এখানে রেসপন্সিবিলিটি ইজ নট অ্যাবাউট দ্য স্টুডেন্ট, ইট ইজ অ্যাবাউট দ্য ফ্যাকাল্টি, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল অ্যাট দ্য হেলম। আমার রেসপন্সিবিলিটি যে আমার এক একটা স্টুডেন্ট যাতে বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন, অ্যাকাডেমিক্স এবং নলেজ বেসটা পায়। আর ইঞ্জিনিয়ারিংয়ে সাকসেস পেতে গেলে শুধু নলেজ না, অনেক স্কিল সেট লাগে। মানে একটা রোজ কলেজে আসা, সে যখন চাকরিজীবী হবে তাকে রোজ অফিসে যেতে হবে, সেই স্কিল সেটটা ভেরি ইম্পর্টেন্ট। তো তাই জন্য আমরা আমাদের কলেজে একটু প্রেশার দিই স্টুডেন্টদের যাতে তারা অ্যাটেন্ডেন্সটা ভালো রাখে। আমাদের কলেজের জন্য না, তাদের 40 বছরের কেরিয়ারের জন্য। তারপরে কলেজে এসে সকাল থেকে আমাদের কলেজ 10টা থেকে 5টা চলে, একটা অফিসও জেনারেলি 10টা থেকে 5টা চলে। তো এই যে সকাল থেকে সন্ধ্যে অবধি টাইম কাটাতে হবে, সবসময় তো ক্লাস থাকবে না, সেমনি চাকরিতেও সবসময় কাজ থাকবে না। তো টাইমটা কীভাবে কাটাতে হবে, আরও আদার দেন অ্যাকাডেমিক্স সাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কী করে পার্টিসিপেট করতে হবে, লোকেদের দিয়ে কি করে জিনিসপত্র অর্গানাইজ করাতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের কথা নিজের মানাতে হবে। এই সব জিনিসই একটা স্কিল সেটের একটা টোটালিটি, যেটা আমরা এই কলেজে দিতে চাই। এবং তার জন্যে আমাদের সকাল থেকে সন্ধ্যে অবধি এক একটা জিনিস একদম প্রপারলি প্ল্যান্ড হয়, যাতে হ্যাঁ স্টুডেন্টরা যখন আসবে তাদের যখন মনে হয় না যে সব কিছু অ্যাকশন রিয়াকশনে হচ্ছে, যেন এভরিথিং ইজ দেয়ার উইথ আ পারপাস, স্টুডেন্ট আর গেটিং হোয়াট দে ওয়ান্ট, সেই জিনিসটা আমাদের করা হয়। এটার জন্য অনেক কিছু আছে। দেখো, স্টার্টিংয়ে তোমরা আমাদের গেট দেখলে, এই গেটটাকেও এমনভাবে প্ল্যান করা হয়েছে যাতে ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার কলেজ। সব কলেজে সব একটা রকমের দেখে 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 সবাই যখন বোর হয়ে যাবে, তখন তারা আমাদের কলেজের গেট দেখলে পরে একটু রিফ্রেশ হবে যে হ্যাঁ একটা নতুন একটা কনসেপ্টে বানানো হয়েছে। সেমনি দেখবে আমাদের কলেজে এই যে ঢুকছি আমরা, ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাচিভমেন্টস, আমরা কী পারপাস করি, সব জায়গায় দেখানো আছে। আমরা এই মোমেন্টে ফিল করি দ্যাট গ্রিনারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ওয়ার্ল্ড। তা আমাদের এখানে অ্যাডিকুয়েট গ্রিনারি মেনটেন করা হয়, যাতে সব কিছুরই একটা প্রভাব স্টুডেন্টদের উপর পড়ে। কালকে যখন ওরা নিজেদের সব লাইফে লিড করবে, তখন ওরাও যেন ওই গ্রিনারিকে প্রধানত্ব দিতে পারে, সেই পারপাসটাও আমাদের এখানে শেখানো হয়। যেমনটা আপনি বলছিলেন যে এখানকার স্টুডেন্টদের কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসেবে ট্রিট করা হয় না, তাই আমি কিন্তু একাধারে বলতে পারি একটা অন্যরকম পরিবেশ, অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট করা হয়েছে। সেই বিষয়টা শুনবো। সেটার পিছনে খালি একা আমার দায়িত্ব না, এটা আমাদের ফ্যাকাল্টিরাও অনেক আমার সাথ দেয়। আর ফ্যাকাল্টিদেরও আমি সেই ঘরোয়া মাহলটা দিই, তাই জন্যে স্টুডেন্টদের কাছে সেটা অটোমেটিকলি প্রকুলেট হয়, কেন একদম 1-to-1 মেন্টারিং করা হয়। এটার জন্য দরকার পড়লে আমি কোনো ফ্যাকাল্টিকে সুরজিৎ
আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা ফ্যাকাল্টি, আমি তাকে ডাকছি, যা তুমি তাকেও কোশ্চেন করে দেখতে পারো যে আমাদের এখানে আই মেক এভরিবডি কমফোর্টেবল। সবার দেখো লাইফে আপস অ্যান্ড ডাউনস, হাই অ্যান্ড লো হতেই পারে, কিন্তু সেটা যদি আমরা অ্যাজ আ ফ্যামিলি ট্রিট করি, তাহলে আমাদের ফ্যামিলিতে যখন হাইস অ্যান্ড লো সবাই একসঙ্গে মিলে করি না। সজিত আসো একটু। একেবারে ঘরোয়া পরিবেশ একটা এখানকার। আমি প্রিন্সিপালের থেকে শুনছিলাম, একজন ফ্যাকাল্টির থেকে আমি শুনতে চাইছি বিষয়টা, এখানকার যে অ্যাটমসফিয়ার। আপনার প্রিন্সিপালও বলছেন, আপনার কাছ থেকে শুনবো ফ্যাকাল্টি হিসেবে কি বলবেন অ্যাটমসফিয়ার? দেখুন, আমাদের কলেজে যেটা ব্যাপার সেটা সম্বন্ধে বলছি যে এখানে আমাদের তো পড়াশোনার সাথে সাথে যে আমাদের ল্যাব ফ্যাসিলিটিগুলো আছে সেইগুলো যথেষ্টই ভালো আছে। আর আমরা বিয়ন্ড সিলেবাসের অনেক ল্যাব এখানে আমরা প্রোভাইড করি স্টুডেন্টদের, যাতে ওরা আরও ইন ফিউচার যখন ওরা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা অন্য রিসার্চের কাজে যাবে সেখানে যেন তারা আরও ফ্যাসিলিটি পেতে পারে। মেন্টর করো সেটা বলো। এছাড়া আমরা যেভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে ফ্যাকাল্টি অনুযায়ী আমাদের সেখানে কিছু স্টুডেন্টকে আমাদের আন্ডারে দেওয়া হয়, তারা কিভাবে পড়াশোনা করছে থ্রু আউট দ্য সেমিস্টার সেইগুলো আমরা সেমিস্টারের প্রথমে একটা করে এক্সামিনেশন নিই, ঠিক আছে, যেটা আমরা সারপ্রাইজ টেস্ট হিসাবে আমরা বলে থাকি। সেখানে আমরা উইক স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে যারা ব্রাইট স্টুডেন্ট আছে আর অ্যাভারেজ স্টুডেন্ট, এই তিনজনকে আমরা মেনশন করি। সেখানে যারা উইক স্টুডেন্ট হয় তাদের আমরা যে স্টুডেন্টগুলোর নাম পাওয়া গেছে সেইগুলো অনুযায়ী তাদের আমরা মেন্টারদের বলা হয় যে আপনার স্টুডেন্টরা একটু উইক হয়ে পড়েছে, তো আমাদের এই আপনার তরফ থেকে একটা স্টেপ নেওয়া হোক, প্লাস আমি আমাদের সাবজেক্ট টিচার হিসাবে আমার যেটুকু স্টেপ নেওয়া দরকার আমরা সেটা প্রোভাইড করে থাকি। এছাড়াও হচ্ছে যারা ব্রাইট স্টুডেন্ট থাকে তাদের বিভিন্ন রকম যেমন NPTEL এর কোর্স, তারপর আমাদের গেটের এক্সামের জন্য, রিসার্চ ওয়ার্ক রিলেটেড কোনো কাজের জন্য বা প্রজেক্ট রিলেটেড কোনো কাজের জন্য, এন্টারপ্রিনিয়রশিপের জন্য তাদের আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য আরও হেল্প করা হয় আমাদের তরফ থেকে। আমি এই মুহূর্তে পেয়ে গেছি কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারের একজন ছাত্রকে। আর তার থেকে আমি জানবো, তুমি প্রথম দিন জয়েন করেছিলে এখানে, তারপরে এতগুলো বছর এতগুলো দিন পেরিয়েছে, কিছুদিন পরে কলেজ থেকে বেরিয়েও যাবে তুমি। মানুষ হিসেবে কতটা তুমি পরিবর্তন হয়েছে তোমার মধ্যে, মানসিকতার কি পরিবর্তন হয়েছে? এই কলেজ তোমাকে ঠিক কি কি দিল এতদিন? সত্যি কথা বলতে এই কলেজ যখন জয়েন করেছিলাম অ্যাজ আ স্কুল স্টুডেন্ট আমি জয়েন করেছিলাম। এখান থেকে আমি যখন অ্যাডজাস্ট বেরোবো অ্যাজ আ কলেজ স্টুডেন্ট, আই থিঙ্ক স্কুল স্টুডেন্ট আর কলেজ স্টুডেন্টের ম্যাচুরিটি যেটা কলেজ প্রোভাইড করে সেটুকু পেয়েছি। তার সাথে প্রত্যেকটা স্যার ম্যামের যে টাইমে আমার সাপোর্টের প্রয়োজন হচ্ছে সেই টাইমে সাপোর্ট করেছে। আর যদি আমি এরকম একটা ইনসিডেন্টের কথা বলি, সেটা হচ্ছে আমার প্রজেক্টের টাইমে আমাদের গ্রুপটা টোটালি পাজল হয়ে গেছিলো বলতে পারেন। সেখান থেকে আমরা আমাদের মেন্টারের হেল্প পেয়ে, স্যারের হেল্প পেয়ে স্পেশালি, তো প্রজেক্টটা এখন মোটামুটি ডান ফাইনালি। তো এতটুকু ম্যাচুরিটি এসছে যাতে নিজের কাজটা আমরা ঠিক গুছিয়ে নিতে পারবো। কি মনে হচ্ছে, কিছুদিন পর কলেজ থেকে তো বেরোবে, তারপরে যে তোমার জীবন, একটা আমরা বলি যে কলেজ থেকে বেরোনোর পর যে জীবনটা মহাসমুদ্রে আমাদের ঝাঁপ দিতে হয়, তার জন্য কি কলেজ তোমাকে প্রস্তুত করতে পেরেছে? হ্যাঁ বলবো, এডুকেশনাল ভাবে তো অবভিয়াসলি প্রিপেয়ার হয়েইছি। আর তার সাথে যেটা আমি স্পেশালি এই কলেজ থেকে শিখেছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। কারণ আমরা সমস্ত কিছু দায়িত্বভাবে নিয়ে, জানেন প্রত্যেকটা কলেজে কিছু স্টুডেন্ট থাকে যারা পরিষ্কারভাবে সমস্ত কাজগুলো করার চেষ্টা করে। আমাদের ইয়ারটা সকলে সেরকমভাবে আমরা একসাথে কাজ করেছি। আজও ফেস্ট হবে কলেজের 19 তারিখ 20 তারিখ, আমরা চেষ্টা করছি নিয়ে এগোনো। টিচারদের তোমাদের প্রতি কি অ্যাটিটিউড, তাদের থেকে কতটা সহযোগিতা তোমরা পাও? টিচারদের আমরা সবসময় পাই, যদি কোনো কারণে স্যার কোনো কারণে বিজি থাকেন বা কেউ বিজি থাকেন, কিন্তু পরের টাইমে আমরা স্যারদের সঙ্গে মিট করতে পারি। এমন নয় যে স্যাররা আমাদের হেল্প করবে না বলে ঘুরিয়ে দেয়, কিন্তু সবসময় হেল্প আমরা পাই। হয়তো কিছু টাইমের পরে পাই বা একদিন পরে, কারণ সবাই তো সবসময় অ্যাভেলেবেল থাকেন না, কিন্তু সবসময় হেল্প পাই। মানে আমাদের ল্যাব মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। সব ফ্যাকাল্টিরা, সব টিচাররা আমাদের খুব হেল্প করে, গাইড করে, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হাতে ধরে করিয়ে দেয়। মানে ওভারঅল ভালোই এক্সপিরিয়েন্স আছে। মানে আমরা যখন এক্সপেরিমেন্টগুলো করি তখন হয়তো কোথায় আটকে গেলাম, তখন আমরা হয়তো মানে যে ডেজিগনেটেড ল্যাব মানে অ্যাসিস্ট্যান্ট থাকে তার সাথে আমরা হয়তো কথা বললাম যে কী প্রবলেম হচ্ছে, সলিউশন হলো। সেখানে যদি প্রবলেমটা নয়, তখন আমাদের HOD স্যার থাকেন, তখন HOD স্যারের সাথে কথা বললাম, তখন প্রবলেমটা সলভ হলো। তো এই হিসেবে সব প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ইনফ্যাক্ট অ্যাটিটিউড বলতে গেলে একটা কথা মানে বলতে হয় যে খুবই ভালো অ্যাটিটিউড সবার। আশা করি ভিডিওটা এতদূর দেখার পর তোমরা এটা বুঝে গেছো যে এখানে পড়াশোনার ধরন ঠিক কিরকম, কেমনভাবে ছাত্রছাত্রীরা আগামী জীবনের জন্য তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একেবারে ঘরোয়া পরিবেশে কি কি পাচ্ছে ছাত্রছাত্রীরা। এখানে আছে অত্যাধুনিক লাইব্রেরি, সবুজে ঘেরা খেলার মাঠ, জিম, ক্যান্টিন থেকে শুরু করে
স্পোর্টস রুম। এসো এবার প্রিন্সিপালের কাছেই শোনা যাক বাকিটা। আমরা এখন ঢুকছি কলেজের বি ব্লকে। এই বি ব্লকের কিন্তু কিছু স্পেশালিটিস রয়েছে, সেই স্পেশালিটিস গুলো সম্পর্কে স্বয়ং প্রিন্সিপাল তিনিই কিন্তু বলবেন, জেনে নেব তার থেকে। আসুন। বি ব্লকে আমরা ঢুকছি, বি ব্লকের কিছু স্পেশালিটিস রয়েছে, আপনার থেকে শুনুন। দেখো এইটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, তো দিস ইজ আই কনসিডার ইজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য কলেজ, বিকজ কোনো ভিজিটার আসলে, কেউ আসলে বাইরের থেকে প্রথমে এই বি ব্লকে এন্টার করে। তো আমরা বি ব্লকে এন্টার করি, তারপরে দেখতে পারবে। একেবারে চলুন। আপনারাও আসুন, দেখতে থাকুন ঠিক কি কি রয়েছে এই বি ব্লকে। এই যে রিসেপশন বা বি ব্লক যেটা বলছি আমরা, সবার আগে মানুষ কিন্তু এখানে ঢুকবে এসে, কিন্তু এখানে ঢোকার পরে মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে এখানকার অ্যাটমসফিয়ারের জন্য। পুরো বিষয়টা জানি। দেখো সেটাই এটা ইন্টেনশন, যে কেউ একটা ক্লান্ত হয়ে আসলেও, কিছু কোনো ট্রাভেলে এসে গেলেও আমাদের এই ব্লকে যদি ঢোকে, সে একটা পিস অফ মাইন্ড পাবে। সেরকমভাবে এটার পুরো ইন্টেরিয়র ডেকোরেশনটা সেইভাবে করানো হয়েছে। এটা পুরোটাই আমি একটা ইনোভেটর, এটা সব কিছুই একটা ইনোভেশন টাচ দেওয়া হয়েছে এখানে। যেমন ফার্স্ট ইনোভেশন হচ্ছে গিয়ে দ্য সিলিং হ্যাজ বিন কেপ্ট টোটালি ব্ল্যাক, পিচ ব্ল্যাক, কারণ উই ডোন্ট ওয়ান্ট টু হাইলাইট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সিলিং, ইনস্টেড উই ওয়ান্ট টু হাইলাইট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফ্লোর। এই ফ্লোরে অ্যাক্টিভিটিসগুলোকে হাইলাইট করার জন্য এইরকম একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। এখানে এক একটা জিনিস, whether it is the wall hanging, whether it is anything on the walls, whether it is the welcoming area, everything has been specifically done to show that this is somewhere where innovation is done. এই একটা জিনিস দেখতে পারো, এটা তুমি কোথাও দেখবে না, এটা আমার নিজের ডিজাইন করা। এটা দেখলে পরে এই যে জলের বাবলসগুলো যাচ্ছে, এটা হ্যাজ আ সুদিং এফেক্ট অন সামবডিজ মাইন্ড। কেউ যদি খুব খুব টায়ার্ডও থাকে, 2 মিনিট যদি এই জলের এটা দেখে সামনে, না তার মনটা একটু হালকা হবে। তারপরে দেখো এই আরেকটা কনসেপ্টকে আমরা ডেভেলপ করেছি। এই জায়গাটা আগে আমাদের একটা জানলা ছিল, এই জানলাটাকে আমাদের নোটিশ বোর্ডের জন্য পিছন দিকে একটা নোটিশ বোর্ড লাগাতে হয়েছিল, তার জন্য বন্ধ হয়ে গেছে। বাট এখনও কেউ যদি এখানে বসে, ভাববে যে এখানে একটা জানলা আছে, তার বাইরে একটা ভালো আকাশ এবং গ্রিনারি দেখা যাচ্ছে। সে এই যে এফেক্টগুলো, এগুলো যে কতখানি সুদিং, একটা কেউ ভিজিটার আসছে, কোনো পেরেন্টস আসছে, কোনো স্টুডেন্ট আসছে, তাদের জন্য সেগুলো ভেবে রাখা হয়েছে। আমার রুম, যেখানে জেনারেলি বাইরের থেকে ভিজিটার্স, গার্জেন্স আসলে পরে প্রথমেই আমায় মিট করতে আসে, এবং আমার রুমে ঢুকে যেন তারা ফিল করে যে একটা আলাদা জগতে এসছে, সেই কনসেপ্টটা ভেবে সেই জিনিসটা রাখা হয়েছে। তো তোমরা এটা দেখো, এই করছি। আমরা কিন্তু সিক্রেট রুমে ঢুকতে চলেছি, সেই রুমটা দর্শকদের আমি দেখাতে চাইবো। রুমে যা যা দেখছো সব ইউনিক। এই যে রুমে যা যা আছে সেই জিনিস জেনারেলি তুমি কোথাও দেখতে পাবে না, কারণ আমি নিজে মার্কেট সার্ভে করে খুঁজে খুঁজে এমন সব জিনিস বের করেছি যেগুলো একদম রেয়ার আর ইউনিক। যেমন এই দেওয়ালটা দেখো, এই দেওয়ালটা জেনারেলি সবাই 3D 4D দেওয়াল লাগায়, আমার এই দেওয়ালটা হচ্ছে 5D। এটার মধ্যে গোল্ডেন, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট আর সিলভার সব কিছুর একটা খেলা আছে, এবং একটা ইলিউশন প্রডিউস করে যে যেন ইউ ফিল ইউ আর ইন আ ডিফারেন্ট লেয়ার্ড ওয়ার্ল্ড। এখানে আমার এক একটা সুইচ দেখবে, সব কিন্তু অ্যালেক্সা কন্ট্রোল স্মার্ট সুইচেস। এগুলো কিন্তু সব ভয়েস কন্ট্রোলে চলে, অ্যালেক্সা কানেক্টেড আছে, অ্যালেক্সা দিয়ে চলে। এই রুমটা আমার অ্যাচিভমেন্ট, যেগুলো আমার নিজের রিসার্চ অ্যান্ড পেটেন্ট, সেগুলো ব্যাপার দিয়ে একদম লেডেন। এগুলো সব আমার নিজের রিসার্চের আউটকাম, যেগুলো আমার এখানে দেখানো আছে। এবং এই রুমটার আরেকটা হাইলাইট হচ্ছে কি, এখানে আমার একটা নিজের ইনোভেশন, যেটা আমার নামে পেটেন্ট আছে, সেটাকে আমি ইউজ করেছি, সেটা একটু দেখাতে চাইবো। তুমি একটু উপরে যদি একটু হোল্ড করো, দিস সিমস লাইক আ নর্মাল স্যান্ডেলিয়া, বাট দিস ইজ নট জাস্ট স্যান্ডেলিয়া, জাস্ট লুক অ্যাট ইট। So these are few concepts that as an innovator I feel should be incorporated in my college, and that is where I feel that anybody coming inside my college will feel that they have entered a different space, a different world, and I think that is my achievement of giving a different meaning to the considerations of this college.
একেবারেই স্যারের যে অ্যাচিভমেন্টস এবং স্যারের যে চয়েস আমি বলবো, সেইগুলো থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেই চিন্তাধারা, সেই আইডিওলজিসগুলো কিন্তু এখানকার স্টুডেন্টদের মধ্যেও যথারীতি ছড়িয়ে যাচ্ছে। এবং স্টুডেন্টটা কিন্তু দিনের শেষে গিয়ে এখান থেকে একেবারে মানুষের মতো মানুষ হয়ে বেরোতে পারছে, তাদের স্বপ্নের আরও কাছাকাছি যেতে পারছে। এই ইনস্টিটিউটের যে নাম ড্রিম ইনস্টিটিউট, সেই নামটা কিন্তু সার্থক হবে স্টুডেন্টরা এখানে। দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ড্রিম থেকে এই কলেজটা শুরু হয়েছে। এই ড্রিমটা আমার বাবা এবং আমরা নিজেরা মিলে এবং আমার দিদি, আমরা তিনজনে মিলে এই ড্রিমটা দেখেছিলাম যে আমরা এমন একটা কলেজ দিতে চাই যেখানে একটা স্টুডেন্ট 4 বছর কাটানোর পর ওর নিজের লাইফের 40টা অ্যাক্টিভ ইয়ার্স খুব ভালোভাবে কাটাতে পারবে উইদাউট এনি প্রবলেমস। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা দুনিয়ায় অনলি ওয়ান কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। দুনিয়া আজকে আমাদের মা বাবাদের সময় কিংবা আমরাও যখন ছোট ছিলাম তখন যেই ছিল, আজকের দুনিয়াটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। মেন ডিফারেন্সটা হয়েছে বিকজ অফ গ্লোবালাইজেশন, বিকজ অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ ইন্টারনেট। আগে ইন্ডিয়াতে বসে আমরা বাইরের দুনিয়াতে কি হচ্ছে বুঝতে পারতাম না, জানতে পারতাম না, আদার দেন সাম নিউজ চ্যানেলস। বাট যবের থেকে এই গ্লোবালাইজেশন হয়েছে আর ইন্টারনেট এসছে, তখন থেকে তো খালি ইন্ডিয়ার চিন্তাধারা মাইন্ড করে না, এটা ওয়ার্ল্ড চিন্তাধারা এখন মাইন্ড করে। তো আমরা যদি এই কলেজে একটা স্টুডেন্টকে সেই দুনিয়ার যোগ্য না হতে পারি, খালি ইন্ডিয়ার যোগ্য করে রেখে দিলে সে হয়তো দুনিয়াতে নিজে সাকসেস পাবে না। তো আমরা সেই জন্য ইনকর্পোরেট করতে চাই এই কলেজে এমন এমন ইউনিক কনসেপ্ট যেগুলো ওয়ার্ল্ডে আজকে চলছে, এবং আজকে যেই স্টুডেন্টটা পাস আউট হবে সে যেই দুনিয়ায় প্রবেশ করবে সেই দুনিয়াতে তাকে একদম মিসফিট বলে বলবে না, তাকে একদম কমপ্লিটলি ফিট বলে বলবে। দ্যাট ইজ দ্য এফর্ট গিভেন টুয়ার্ডস ইট। একেবারে যেটা কিন্তু আমাদের স্বপ্ন থাকে যে এই পৃথিবীতে ফিট করা, এই পৃথিবীটাকে আরো বসবাসযোগ্য করে তোলা, শুধু নিজেদের কমফোর্ট জোন না, এই পৃথিবীটাকে প্রত্যেকের কমফোর্ট জোন বানিয়ে তোলা, সেই স্বপ্নের কিন্তু আরো কাছাকাছি আপনি চলে যাবেন যদি এই ইনস্টিটিউটের সাথে আপনি যুক্ত হতে পারেন।